Good morning, students. Today I am going to discuss about azeotropic mixture. What do you mean by azeotropic mixture? Azeotropic mixture বলতে কি বোঝায় যদি বলে তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে azeotropic mixture হওয়ার জন্য, সেগুলো আমাদের জানতে হবে। প্রথম কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইনারি সলিউশন হতে হবে। azeotropic মিক্সচার হতে গেলে বাইনারি সলিউশন হতে হবে। বাইনারি সলিউশন কাকে বলি আমরা? হোয়াট ডু মিন বাই বাইনারি সলিউশন? যেখানে একটা সলিউট থাকবে এবং একটা সলভেন্ট থাকবে। অবশ্যই অ্যাজিওট্রপিক মিক্সচার দুটোই লিকুইড ফেজে থাকবে। ওকে, এবার কি হবে, যে কোনো কম্পোজিশনে আমরা সলিউট অ্যান্ড সলভেন্টকে নিতে পারবো না। ঠিক আছে, আমাদের কি করতে হবে? একটা ফিক্সড কম্পোজিশন নিতে হবে, ফিক্সড কম্পোজিশন অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। দেন আমরা কি করব, এটাকে কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল করতে শুরু করব। বয়েল অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, 3 নম্বর কন্ডিশন। যদি বয়েল অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার করতে পারি তাহলে বয়েলিং পয়েন্টটা কী হবে? সেম হয়ে যাবে। দেন ইফ বয়েলিং পয়েন্ট সেম, দেন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ নট পসিবল ইন অ্যাজিওট্রপিক মিক্সচার। এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ নট পসিবল। If fractional distillation is not possible, then if this I take this the solute A and solvent B. ওকে, এটা হচ্ছে এ সলিউটটাকে এ ধরলাম আর সলভেন্টটাকে বি ধরলাম কম্পোনেন্ট হিসাবে। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ ইন লিকুইড ফেজ ইজিক্যাল টু, এটা ভেপার ফেজে আমরা ওয়াই ধরে নিচ্ছি, এটাকে ওয়াই আপন এ ইন ভেপার ফেজে। তাহলে মোল ফ্র্যাকশন, এটাও মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন এক্স ইজিক্যাল টু কি? মোল ফ্র্যাকশন at liquid phase, y is equal to mole fraction at vapor phase. ওকে, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। ঠিক একই রকমভাবে কম্পোনেন্ট বির ক্ষেত্রে, সলভেন্টের ক্ষেত্রেও তাই। তাহলে এক্স বি সলভেন্টের ক্ষেত্রে লিকুইড ফেজে যে মোল ফ্র্যাকশন হবে সেটা ভেপার ফেজের মোল ফ্র্যাকশনের সঙ্গে সমান হবে। তো এই গেল অ্যাজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো সেগুলো। তাহলে আমরা ডেফিনেশন কি বলবো? ডেফিনেশন এটাই বলবো, অ্যাজিওট্রপিক মিক্সচার ইজ এ বাইনারি সলিউশন অফ ফিক্সড কম্পোজিশন অফ সলিউট অ্যান্ড সলভেন্ট which at a constant temperature boiled, and then the fractional distillation is not possible, and liquid phase mole fraction is equal to vapor phase mole fraction. যদি লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন ভেপার ফেজের মোল ফ্র্যাকশনের সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেটা কী হবে? অ্যাজিওট্রপিক মিক্সচার হবে। ওকে, আর অবশ্যই বাইনারি সলিউশনে দুটোই সলিউট সলভেন্ট কী হতে হবে? লিকুইড ফেজে থাকতে হবে। নাও আমাদেরকে এটা বুঝতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ নট পসিবল। তো হোয়াট ডু ইউ মিন বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলতে আমরা কী বোঝাই? দেখো, লেটস টেক এ কন্টেনার। এই কন্টেনারের মধ্যে একটা মিক্সচার আছে, সেই মিক্সচারটা হচ্ছে C2H5OH আর ওয়াটারের মিক্সচার। ওকে, এবার আমরা সবাই জানি এই যে দুটো সলিউশন আছে, এই সলিউশনটা একটা ফিক্সড কম্পোজিশনের মধ্যে আছে কি নাই সেটা এখানে বিবেচ্য নয়। ফিক্সড কম্পোজিশনে যদি থাকে তাহলে এটা কিন্তু অ্যাজিওট্রপিক মিক্সচার হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যদি আমরা এমনি সলিউশন হিসেবে থাকি তাহলে এটা কিন্তু কি C2H5OH অ্যান্ড জলের যে মিশ্রণটা হয় সেটা পজিটিভলি ডেভিয়েটিং হয়। আমরা রাউট লতে পড়েছিলাম, ঠিক আছে? পজিটিভলি ডেভিয়েটিং মিক্সচার বলতে পারো।
আর এখানে বয়লিং পয়েন্টটা হচ্ছে 353 কেলভিন, অ্যান্ড ওয়াটারের বয়লিং পয়েন্ট সবাই আমরা জানি 373 কেলভিন। ওকে, তাহলে এখানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হওয়ার সত্যটা কি? ধরো আমরা এই কন্টেনারে যদি হিট দিই, তাহলে হিট হলে এখানে ভেপার হতে শুরু করবে। এবার কে আগে ভেপার হবে, তাই তো? তাহলে সেটা করার জন্য আমরা এখানে একটা কন্টেনারে এটাকে আবদ্ধ করলাম, এখানে একটা নল দিয়ে এই কন্টেনারে একটা কালেকশন করার জন্য। এবার যখনই আমরা এখানে হিট দিচ্ছি, তখনই এই পাত্রে কিছু পরিমাণ লিকুইড এসে ভেপার লিকুইড এসে জমা হচ্ছে। এইবার এখানে কে আগে ভেপার হয়ে এখানে আলাদা হয়ে আসছে, এটা দেখার বিষয়। দেখা যাচ্ছে যে এর বয়লিং পয়েন্ট হচ্ছে 353 তাহলে যদি প্রথমে যখন আমরা হিট করব 100, 200, 353তে আগে আসবে। যখনই 353তে চলে গেল টেম্পারেচারটা, তখনই কী হবে, ইথানলটা কী হবে, ভেপার হতে শুরু করবে। ইথানল ভেপার হয়ে এইখানে আলাদাভাবে সংগ্রহ হবে এবং ওয়াটারটা পড়ে থাকবে। তাহলে এটাই হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হওয়ার সত্যটা কি, তাহলে কন্ডিশনটা কি হতে পারে? কন্ডিশন হচ্ছে 1 নম্বর কন্ডিশন, ভালো করে মনে রাখবে এটা, মোল ফ্র্যাকশন অফ C2H5OH ইজ নট ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ C2H5OH। অবশ্যই এটা হচ্ছে লিকুইড ফেজ, আর ওয়াইটা হচ্ছে কি, ভেপার ফেজ। 2 নম্বর একই রকমভাবে x of H2O, mole fraction of H2O liquid phase is equal to mole fraction of H2O vapor phase। ধরো কন্টেনারে আমরা নিয়েছি এবং কন্টেনারে এই তো সলিউশনের মধ্যে এই যে ভেপারগুলো আছে, যেগুলো লিকুইডে মিক্স হয়ে আছে, সেটা হচ্ছে লিকুইড ফেজ C2H5OH, তাই তো, ইথিল অ্যালকোহল। আর কিছু পরিমাণ কি থাকবে, কিছু পরিমাণ ভেপার ফেজে থাকবে। এটা হচ্ছে ভেপার ফেজ C2H5OH। তাহলে এই দুটো ইকুয়াল হবে না। ঠিক একই রকমভাবে এখানে তো জল আছে H2O, এটা লিকুইড ফেজ, আর এটা হচ্ছে ভেপার ফেজে আছে ওয়াটার মলিকুলস, ভেপার ফেজ ওয়াটার মলিকুল। ঠিক আছে, এই দুটোও সমান হবে না। এই দুটো কন্ডিশন আমি পাশে লিখেছি, দেখো। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হওয়ার শর্ত এটা। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যদি না হয়, তাহলে শর্তটা তখন কী হবে, মোল ফ্র্যাকশন অফ লিকুইড ফেজ ইজ ইকাল টু মোল ফ্র্যাকশন অফ ভেপার ফেজ অফ সলিউট। ঠিক একই রকম মোল ফ্র্যাকশন অফ লিকুইড ফেজ অফ সলভেন্ট ইজ ইকাল টু মোল ফ্র্যাকশন অফ ভেপার ফেজ অফ সলভেন্ট। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো পড়লাম আমরা, এগুলো হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচারের শর্ত। ওকে, প্রত্যেকটা ইন্টার রিলেটেড। এই শর্তগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হওয়ার কন্ডিশনগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। এবার হচ্ছে কি, তোমাদের এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যদি না হয়, এবার অ্যাজিওট্রপিক মিক্সচার অ্যাজিওট্রপিক মিক্সচার টাইপস, এটা তোমাদের ভালো করে জানতে হবে যে কত রকম টাইপের অ্যাজিওট্রপিক মিক্সচার হতে পারে। তো বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের টাইপস অফ অ্যাজিওট্রপিক মিক্সচার আমরা পাই।
হোয়াট আর দ্য টু টাইপস অফ অ্যাজিওট্রপিক মিক্সচার? একটা হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, ওকে। আরটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, ওকে। এই দুটো টাইপের অ্যাজিওট্রপিক মিক্সচার আমরা পাই। তো দুটোর এক্সাম্পল আমরা নিতে পারি। এক্সাম্পল আমরা নেব কি, 95% ইথানল অ্যাকোয়াস সলিউশন, তার মধ্যে জল মিক্স আছে। আর এখানে কি নেব, ম্যাক্সিমাম এক্সাম্পল কি হতে পারে, মনে রাখবে এটা 68% HNO3 অ্যাকোয়াস সলিউশন। যদি আমরা এরকম সলিউশন নিই তাহলে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার পাবো, ওকে। আর যদি এরকম সলিউশন নিই তাহলে আমরা মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার পাবো। এবার আগে আমরা বলেছিলাম এই যে কার্ভটা পজিটিভলি এই যে কার্ভটা যেটা দেখেছিলাম পজিটিভলি ডেভিয়েটিং সলিউশন মানে মিক্সচার, তাই তো C2H5 অ্যাকোয়াস সলিউশনে। তাহলে 95% ইথানল মানে কি, এর মধ্যে তোমার 5% জল আছে, তাই তো, আর 95% ইথানল আছে, ওকে। তাহলে এটা হচ্ছে পজিটিভলি ডেভিয়েটিং মিক্সচার, আর এটা হচ্ছে কি নেগেটিভলি ডেভিয়েটিং মিক্সচার। আগের দিনই তোমাদের রাউল্টস লতে আগের ক্লাসে পড়িয়েছিলাম পজিটিভ ডেভিয়েটিং কার্ভ আর নেগেটিভলি ডেভিয়েটিং কার্ভ হওয়ার শর্তগুলো কী কী। তাহলে deviating mixture, this is non-ideal solution, okay। তাহলে এবার আমরা কার্ভগুলো আসছি। পজিটিভলি ডেভিয়েটেড যে সলিউশন যেটা আছে সেক্ষেত্রে দেখো আমরা যদি এই ক্ষেত্রে নিই মিনিমাম আর এটা ম্যাক্সিমাম, আমরা দুটো ভাবে ভাগ করছি, তাহলে এই কার্ভটা আমরা আঁকছি। এখানে কার্ভটা কীরকম আসার কথা, আইডিয়ালের ক্ষেত্রে এরকম আসার কথা, তাই তো। মোল ফ্র্যাকশন অফ H2O প্রথমে কী হবে 0, তাই তো। অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ C2H5OH এক্ষেত্রে কী হচ্ছে 1। এখানটা দিলাম আমার ভেপার প্রেশার, মানে ভেপার প্রেশার প্রসেস, এটা মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, এই কার্ভটা যদি আমরা স্ট্যান্ডার্ড যে কার্ভটা সেটা জানি, যখন এখানে কি হয়ে যাবে x is 1 আর C2H5OH 0। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে তো পজিটিভলি ডেভিয়েটিং কার্ভ হবে, এখানে কার্ভটা কীরকম হবে, 95% ক্ষেত্রে এরকম কার্ভ পাবো, পজিটিভলি ডেভিয়েটিং কার্ভ। তাহলে এই কার্ভটা আমরা পাবো না, তাহলে এইটা হচ্ছে পজিটিভলি ডেভিয়েটিং কার্ভ, অবশ্যই এটা ভেপার প্রেশার দিকটি। এবার দেখো যখন জল ছিল না, শুধুমাত্র C2H5OH আছে, এক্ষেত্রে আস্তে আস্তে কী হবে, জল অ্যাড করছি, তখন C2H5 এর কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে এবং শূন্য হয়ে যাচ্ছে একটা সময় গিয়ে। তাহলে এখানে আমরা
যখন 95% সলিউশন বলছি তখন কি হচ্ছে এখানে 0.5 কি থাকবে, ওয়াটারের পরিমাণ থাকবে। তাহলে একটু দূরে গিয়ে আমরা রাখি এখানটায়, যেখানে এই পিক পজিশনটা আছে সেখানে গিয়ে অ্যাজিওট্রপিক মিক্সচার দেখাবে। এই যে মিক্সচারটা, এটা এখানে কি হচ্ছে 95% C2H5OH অ্যাকুয়াস সলিউশন। বা আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি XH2O = 0.5, ওকে, আর X C2H5OH এটা কি লিখতে পারে 0.95। এটাই 95% হচ্ছে, কারণ আমরা কি জানি দুটো কম্পোনেন্টের আমরা আগে পড়েছিলাম XA প্লাস XB মোল ফ্র্যাকশন সবসময় কী হবে 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা A যদি আমরা ধরি C2H5OH আর B যদি ধরি H2O, তাহলে দুটোর টোটালটা করলে 1ই হচ্ছে, এবং সেটা 100% হবে। এখানে 100% নয়, কারণ 95%-এ আছে। তাহলে এই ক্ষেত্রে পিক পয়েন্টে গিয়ে এই যে পয়েন্টটা দেখাবে সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার, ওকে। এইখানেই অ্যাজিওট্রপিক মিক্সচারের পয়েন্টটা দেখাবে, এই পয়েন্টে এসে অ্যাজিওট্রপিক সলিউশন মিক্সচার সলিউশন হবে। এবার যদি আমরা এই কার্ভটাকে বয়লিং পয়েন্টের সাথে রিলেট করি একই রকমভাবে, জাস্ট নিচে একটা কার্ভ আঁকবো আমরা। তো দেখো এখানে মোল ফ্র্যাকশন আছে। এবার বয়লিং পয়েন্ট আমরা বিপি লিখতে পারি বা পিটি লিখতে পারি আমরা। এবার আমরা বয়লিং পয়েন্ট যখন ওয়াটার ছিল না, এখানে শুধুমাত্র C2H5OH ছিল, তখন বয়লিং পয়েন্ট কী ছিল C2H5OH-এর, আমি আগেই বলেছি 353K, আর ওয়াটারের বয়লিং পয়েন্ট তো আমরা সবাই জানি 373K। এদিকটাও টি দিয়ে দিলাম, বা বিপি লিখতে পারো বয়লিং পয়েন্ট, আর এদিকটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তখন কার্ভটা কী হবে, এবার দেখো যখন এখানে পজিটিভলি ডেভিয়েটিং কার্ভ হচ্ছে তখন বেশি বেশি করে ভেপার প্রেশার হচ্ছে, মানে ভেপার জমছে। যখন ভেপার বেশি বেশি করে হবে তখন কি হবে, বয়লিং পয়েন্ট কমবে, তখন বয়লিং পয়েন্ট কমবে যখন বেশি বেশি করে, তারপরে আবার বাড়তে থাকবে। যখন এই কার্ভটা বাড়ছে তারপরে আবার কমছে, তখন দেখো আবার বাড়ছে আস্তে আস্তে বয়লিং পয়েন্ট, কিন্তু যখন বাড়ছে এটা পিক পজিশনে তখন এটা কমবে। তার মানে এটাকে যদি আমরা বাড়িয়ে দিই এই পয়েন্টে, এই পয়েন্টটা দেখায় মিক্সচারের টেম্পারেচারটা 351K, একটু কম দেখাবে, 353 থেকে একটু কমে গিয়ে বয়লিং পয়েন্ট দেখাবে। এটা মিক্সচার অ্যাজিওট্রপিক মিক্সচারের যে বয়লিং পয়েন্ট সেটা, এবং সেক্ষেত্রে বয়লিং পয়েন্ট কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে 351K অ্যাপ্রক্স, ওকে। তাহলে এইটা গেল মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। দেখো বয়লিং পয়েন্টটা মিনিমাম হয়ে যাচ্ছে, এইটা মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে কার্ভের সাহায্যে আমরা দেখালাম। ঠিক একই রকমভাবে যদি আমরা ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার দেখি, তাহলে আমরা এক্ষেত্রে কী পাবো, নেগেটিভলি ডেভিয়েটিং মিক্সচার পাবো। তখন কার্ভটা কীরকম হবে, যদি আমি তোমাদের দেখাই, এটা তো নর্মাল কার্ভ ছিল, তাহলে ডেভিয়েট করলে কি হবে, নেগেটিভলি ডেভিয়েট করলে এরকম হবে, যদি নেগেটিভলি ডেভিয়েট করে। তাহলে এবার দেখো আমরা সলিউশনটা নিয়েছিলাম 68% HNO3 অ্যাকুয়াস সলিউশন। তাহলে আমরা দেখলাম এখানে XHNO3 = 1 দিলাম, আর XH2O যখন জল অ্যাড করা হয়নি, ঠিক একই রকমভাবে XHNO3 কী হয়ে যাবে 0, XH2O 1। এদিকে অবশ্যই এটা ভেপার প্রেশার,
আর এটা মোল ফ্র্যাকশন। তো দেখো এখানে নেগেটিভলি ডেভিয়েটিং কার্ভ আমরা দেখতে পাচ্ছি, এবং যখন HNO3 এই পয়েন্টে আসবে, একদম পিক পয়েন্টে এই নেগেটিভলি ডেভিয়েটিং কার্ভের, তখন 68% HNO3 অ্যাকুয়াস সলিউশন শো করবে। তাহলে এটা হচ্ছে অ্যাজিটোপিক মিক্সচার। এবং এখানে দেখো ভেপার প্রেশার কম হচ্ছে সব থেকে। যদি ভেপার প্রেশার কম হয়, তখন যদি আমরা বয়লিং পয়েন্টের সাথে কার্ভটা করি, ভেপার প্রেশার কম হচ্ছে মানে কি, ভেপার হচ্ছে না, কম হচ্ছে। এই যে এই পজিশনে ভেপার সব থেকে কম হবে। যখনই ভেপার কমতে শুরু করবে, তখন কি বয়লিং পয়েন্ট বাড়তে শুরু করবে। তাহলে আমরা বয়লিং পয়েন্টের সঙ্গে কার্ভটা করি, এক্ষেত্রে এটা মোল ফ্র্যাকশন একই রকমভাবে আমরা দিলাম x = HNO3, এর একটা বয়লিং পয়েন্ট থাকবে, এই বয়লিং পয়েন্টটা বাড়তে থাকবে এবং এই পয়েন্টে এসে পিক হবে, পিক পয়েন্টে। এটা ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। তারপরে আবার কমতে শুরু করবে। ঠিক আছে, এটা 373K ওয়াটারের জন্য। তাহলে XHNO3 1, XH2O = 0, আর এখানে কি হবে XHNO3 0, XH2O = 1। তো এই যে কার্ভটা দেখো, যখন ভেপার প্রেশার সব থেকে কমছে, তখন বয়লিং পয়েন্টের মানটা সব থেকে বেশি। তাহলে এটাকে কি বলি আমরা, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, এবং সেটা কার্ভের মাধ্যমে দেখানো হলো। এই কার্ভটা তোমাদের খুব আসে। ওকে, তো আজকে তোমাদের অ্যাজিওট্রপিক মিক্সচার সম্পর্কে আলোচনা করা হলো। তোমাদের নেক্সট ক্লাসে আমি কলিগেটিভ প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করব। ওকে, আজকে ক্লাস তোমাদের এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। গুড বাই।